Three, two, one. 3, 2, 1. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালো আছি বিদায় তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি দেখেই তো বুঝতে পারতেছেন এগুলা বাংলাদেশ থেকে আনা ছোট ছোট মুরগির বাচ্চা। তো আজকে এগুলো আমি রান্না করব, যেহেতু বাংলাদেশ থেকে আসার পর থেকে আমাদের আর রান্না হয় নাই, রান্না করি নাই। আমরা 12 তারিখে আসছি, আসার পর থেকে সবাই অসুস্থ ছিলাম, তার কারণে কোনো রান্না বান্না হয় নাই। এখনো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন কতটা অসুস্থ আছি, অনেক ঠান্ডা লেগে আছে। তো অনেকদিন পরে আজকে রান্না করতেছি। তো আপনার 12 তারিখে আসছি, আজকে মনে হয় 20 তারিখ হবে, মেবি হ্যাঁ 20 তারিখে হবে। তো হচ্ছে 20 তারিখ রাত্রে এখন। তো আমি এখন রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া জবে আছে। তো এখন আজকে একটু রান্না বান্না করে রাখি, দেখি যদি খাইতে পারে খাইবে, না খাইতে পারলে কিছুই করার নাই। তারপরে একটু রান্না করে রাখি, বাচ্চারা তো খায় না, তো আমরা দুজনই। তা আমি একটু খেতে হবে, আপনাদের ভাইয়ারও শরীর ভালো না, তার কারণে আসলে কারো খাওয়ার প্রতি অত রুচি নেই। তো এখানে আমি তেলটা বসাই দিছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। তো তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে এক এক করে সব কিছু দিয়ে দেব। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো না লাগলেও করবেন, ঠিক আছে। এখানে আমি আগে গরম মশলাটা দিয়ে দেব। তো এই তো আমি গরম মশলাটা দিয়ে দিই, গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। যেহেতু এটা দেশের ছোট মুরগি, এগুলো আসলে খেতে অনেক মজা লাগে, একটু ঝোল ঝোল রাখি রান্না করলে। তো আমি চেষ্টা করব দেশের মতোই রান্না করতে। দেশ থেকে আসছি, আসলে সবাইকে অনেক মিস করি। তো যারা দেশ থেকে আসেন তারা অবশ্যই এইভাবে সবাইকে মিস করেন। প্রথম প্রথম কদিন খুবই খারাপ লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলা। তো পেঁয়াজগুলো দিয়ে আমি আর একটু বাদামি কালার করে নিই। বাদামি কালার হয়ে গেলে তারপর আমি এক এক করে সব দেব। এখন আমি লবণটা দিয়ে দিই, লবণটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হলে তারপর আমি আস্তে আস্তে সব দিব মশলা। তো আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচগুলা। কাঁচামরিচগুলা দিয়ে আর একটু ভেজে নিব। তো যেহেতু অনেকদিন পর আমি এখন কাঁচামরিচগুলা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলা দিয়ে আমি আরও একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে দেওয়ার পরে হচ্ছে আমি এটাতে সব মশলা দিব এক এক করে, একটু ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসতেছি। ছোটো মুরগিগুলো আসলে এভাবে রান্না করলে ভালো লাগে। এখানে 3টা মুরগি, এবার চিন্তা করেন কত ছোট ছোট, রান দেখলেই তো বোঝা যায় অনেক ছোট মুরগিগুলা। তো এখন এগুলাকে আমি রান্না করব। আমার অনেক দিন থেকে সব ছোট ছোট মুরগি খাওয়ার বেশি, তো সেই জন্যই এবার ছোট ছোট মুরগিগুলো নিয়ে আসছি। তো যেহেতু শরীরটাও ভালো না, ঠান্ডা লেগে আছে, জানি না কেমন লাগবে খাইতে। তারপরও চেষ্টা করবো ভালোভাবে রান্না করার জন্য, দেখি। তো এই তো এগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, একদম বাদামি বাদামি কালার হয়ে আসছে। এই তো এগুলো তো ভাজা ভাজা হয়ে একদম বাদামি কালার হয়ে আসছে। তো আমি এখন এগুলাতে অ্যাড করবো হচ্ছে আপনার এখন আমি আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি, পেস্ট করা যেটা রেখে দিচ্ছি আমি ওটা দিয়ে দিই। অল্প অল্প করেই দিব, বাদ বেশি দিব না, একটু পাতলা পাতলা করে রান্না করবো। আমি টমেটোগুলো দিয়ে দিই, টমেটোগুলো দিয়েও ভালোভাবে ভেজে নেব। এখন আমি এক এক করে হলুদের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মরিচের গুঁড়াটাও দিয়ে দেব। একটু
একটু ঝাল ঝাল করে রান্না করবো, যাতে মুখের মধ্যে একটু ভালো লাগে। আর হচ্ছে এখানে জিরা ধনিয়ার গুঁড়া একসাথে করা, ওটাও দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে একটু ভেজে নেবো, তারপরে হালকা একটু পানি দেবো। আমি হচ্ছে এখন একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একদম কষিয়ে নিই। অবশেষে এই যে কষানো তো হয়ে গেছে একদম মাখা মাখা করে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর হয়ে আসছে দেখছেন? এটাকে বলে মুরগি রান্না করার টেকনিক। এখন আমি মুরগিটা দিয়ে দেব এক এক করে দিয়ে তারপরে এটাকে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আপনারাও ঠিক এভাবে ছোট ছোট মুরগি রান্না করবেন বাসায়, খুবই খুবই ভালো লাগবে। তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। এটা থেকে ঝোল বের হবে যতটুকু বের হওয়ার। তো এই তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এটা থেকে পানি বের হবে, আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিই, হয়ে যাক আস্তে আস্তে। তারপরে আবার কষানো ভালোভাবে হলে এটার সাথে আমি পানি মিক্সড করব। তো এই তো মুরগি তো ভালোভাবে কষানো হচ্ছে। আর হচ্ছে এখানে আমি এখনো পানি মিক্সড করি নাই, যেটা দেখছেন পানি বাইর হয়েছে, এইটা আরও ভাজা ভাজা হোক। তারপর হচ্ছে আমি এটাতে পানি মিক্সড করব, তাহলে ভিতরে একেবারে ময় মশলা যা আছে 14 গোষ্ঠী শুদ্ধ সব ঢুকি যাব। আর এখন যদি পানি দিয়ে দিই তাহলে কোনো 14 গোষ্ঠী ঢুকবো না, 13 গোষ্ঠী ঢুকবো। তাই 14 গোষ্ঠী ঢুকালাই আমি এটাতে পরে পানি দিব, এটা আরও ভাজা ভাজা হয়ে যাক। এই যে একদম তেল তেল চলে আসছে, দেখেন পুরো পানি একদম শুকিয়ে তেল তেল হয়ে গেছে। এখন এটাতে আমি পানি মিক্সড করব। তো আমার এটা এখন মোটামুটি অলমোস্ট প্রায় হাফ হয়ে গেছে। তো এখন আমি এটাতে পানি দিয়ে দিই পর্যাপ্ত পরিমাণ। তো পানি দিয়ে এটা আমি আর পানি দিব না, এই একবারই দিব একটু বেশি করে দিয়ে। তারপর হচ্ছে আমি এটাকে রান্না করে নামিয়ে ফেলবো। আর হচ্ছে এই যে দেখেন নামাই নিব, এই যে দেখছেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, এটা হোক, হইলে তারপরে আমি আপনাদের সাথে আবার বাকিটুকু ভিডিও নিয়ে চলে আসব। আর আজকে রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তাও আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে একটা সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। যদিও আগে আপনাদের সাথে আমি রান্নার রেসিপি শেয়ার করতাম, এখন আর করি না, বাট এখন টাইমও পাচ্ছি না, তার কারণে করতেছি না। তো এখন যতটুকু পারবো আপনাদের সাথে আস্তে আস্তে আমি সব রেসিপি শেয়ার করব। তো এই তো অবশেষে রান্নাটা হয়ে আসলো। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, চুলাটা বন্ধ করে রেখে দেবো, আস্তে আস্তে এগুলো হয়ে যাক। আলহামদুলিল্লাহ অলমোস্ট রান্নাটা হয়ে গেল। তো এই তো আমার চিকেন রান্না, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।
চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি কয়টা ভাত খাবো, একদম পাতলা পাতলা ঝোল করে, ওই যে বলছি না রান্না করব, রান্না করেই ফেললাম। পাতলা পাতলা ঝোল করে চিকেন রান্না, একদম ছোট ছোট বাচ্চা চিকেনগুলা, ওইগুলা বাংলাদেশ থেকে আনা। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা নতুন, ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করবেন, খুবই খুবই মজা পাবেন খেতে, খুবই মজাদার একটা রান্না। তো এখন আমি ভাত খাবো, আর আপনাদের ভাইয়া জব থেকে আসলে আপনাদের ভাইয়া যদি খায় খাবে, না খাইলে তো আর করার কিছু নাই, যেহেতু ও অসুস্থ, শরীর অসুস্থ। তারপরে আমি রান্না করে রাখলাম, হয়তো বা একটু রান্না দেখে গরম গরম খেতেও পারে, বলতে পারি না। বাচ্চাদের জন্য পাস্তা করছি, অথবা পাস্তাও খেতে পারে, আমি আসলে জানি না। তো আমাদের সবার জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা তাড়াতাড়ি ঠান্ডা থেকে মুক্ত হয়ে যেতে পারি, সুস্থ হয়ে যেতে পারি সবাই। আর আমার বয়স শুনে তো বুঝতে পারতেছেন অনেক ঠান্ডা লাগছে। তা আলহামদুলিল্লাহ, দেখি কটা ভাত খেয়ে দেখি সারাদিনে। এখন রাত্রে খাবো, 9টা বাজে, তো খেয়ে ঘুমাই যাব। যদিও আগে আমি ওষুধটা খেয়ে ফেলছি, ওষুধ খাওয়ার পরে এখন ভাত খাবো। ভাবছিলাম খাবো না, তার কারণেই ওষুধটা খেয়ে ফেলছি। তো এখন দেখি, যেহেতু রান্নাই করছি, একটু গরম গরম কয়টা ভাত খেয়ে নিলে লেবু দিয়ে চটকাইয়ে চটকাইয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি। আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। মানুষের হায়াত মতের বিশ্বাস নাই, আর যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিকে দেখবেন, সবাই ক্ষমা করে দেবেন। কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কোনো সেকেন্ড নাই, সেজন্যই। তো ওকে, আল্লাহ হাফেজ।